আবার দৌড়েছি। বাবা কি করছ? আরে জেমা বাবাকে করছ না। পোপট হয়ে গেলাম ব্যাংকে, যেটা দেখালাম। এবার পোপট হওয়ার পর রাস্তা দিয়ে ফিরছিলাম, মানে নিজেকে গেলাম। আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড সোমা দাদা, মানে আমাদের ফ্যামিলি রিলেশন বলা যেতে পারে। অনেকদিন যোগাযোগ, চিনতেই পারিনি। আমি তো ঢাকা, তো তোর তো মুখ চোখ সব ঢাকা, আমি বুঝতে পারি কে রে। আমাকে টাটা করো। ওকে, ঠিক করে প্র্যাকটিস করবে, এসে রাতে এসে বাবাকে দেখাবে কিন্তু কোনটা কোনটা প্র্যাকটিস করলো। আয়রন করে যাবে, পিঙ্কি এখন সময় পায় না, ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো এবার ফলে কি আমাকে বিনা আয়রনে পড়ে চলে যেত। এখন সকালবেলা আমার এটা আয়রন করার মতো টাইমিং থাকে না, এবার ফলে আয়রন করা হয়ে ওঠে না। তো এখন ওই জন্য ভাবলাম আয়রনটা করে নিই, তো চাপ নেই, নিজের কাজ নিজে। হয়ে গেছে বাবা, হয়ে গেছে বাবা, আবার দৌড়েছি। বাবা কি করছ? আরে জেমা বাবাকে করছ না। Good morning guys, welcome back to a new day with a new vlog. As usual আজকে তো Thursday, আমরা অফ, and as pre-planned এখন আমাকে যেতে হবে কলেজ স্ট্রিট কিছু অফিসিয়াল কাজের জন্য, মানে পার্সোনালি অফিসিয়াল কাজ। যাই হোক, তো তার জন্য রেডি হয়ে গেলাম। ঘুম থেকে উঠেছিলাম অ্যারাউন্ড 11:20 নাগাদ, সিম্বার উৎপাতে, দেখলে তো। তো সিম্বার উৎপাতে ঘুম থেকে ওঠার পরে তারপর চৈতা এলো, চৈতা পড়াতে বসেছে পুট্টুসকে, আর তার মধ্যে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি বেরিয়ে গেলাম, মানে উঠে গেলাম ছাদে করে। জাস্ট দুধটা খাবো, স্মুদিটা খাবো, আর চাও রেখেছে। স্মুদি আর চা কী করে একসাথে খাওয়া যায়, যাক আমি জানি না, শুধু স্মুদিটাই খাবো। খেয়ে আমি বেরিয়ে যাবো। তারপর যতক্ষণ লাগে কাজ আর কি, মানে যেতে হয়তো অ্যারাউন্ড 45 মিনিট বা 1 ঘন্টা লাগবে। ওখানে কাজ হয়তো আছে ম্যাক্সিমাম আধ ঘন্টার, তাও হয়তো লাগবে না, ডিপেন্ডস। গভর্নমেন্ট জব, মানে গভর্নমেন্ট অফিসের জব যেরকম হয় আর কি, হেলে দুলে কাজ করে ওরা। তো কপাল ভালো থাকলে তাড়াতাড়ি হবে, কপাল ভালো না থাকলে দেরি হবে। তারপর বাড়ি ফিরবো, তারপর আর বেরোনো প্ল্যানিং এই মুহূর্তে নেই। তাহলে ব্যাপার তো চলো আগে ওই কাজটা করি, মানে যেটার জন্য বেরোনো, তারপর এসে বাকিটা দেখছি। ভাই পুরো পোপাট হয়ে গেলাম, কোনো কারণে ন্যাশনাল হলিডে আছে, এসে দেখি সব বন্ধ। পোপট হয়ে গেলাম ব্যাংকে, যেটা দেখালাম। এবার পোপট হওয়ার পর রাস্তা দিয়ে ফিরছিলাম, মানে নিজেকে গালাগালি দিতে ফিরছিলাম। হঠাৎ করে রাস্তা দেখা গেলো একজন মানবের সাথে, মহামানবের সাথে। মানে একটা টাইমে ভদ্রলোকের সাথে প্রচুর সময় কাটিয়েছি। ভদ্রলোকটাকে দেখাচ্ছি, সুরজিৎ দত্ত। একটা সময় আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড সোমা দাদা, মানে আমাদের ফ্যামিলি রিলেশন বলা যেতে পারে। অনেকদিন যোগাযোগ নেই, আসা হয় না, বাট আজকে এসেছি। হঠাৎ করে দেখালাম, এটা ভগবানের ইচ্ছা আর কি, চিনতেই পারিনি। ঢাকা, তো তোর তো মুখ চোখ সব ঢাকা, আমি বুঝতে পারি কে রে। আমাকে আটকে দিল হঠাৎ করে রাস্তাতে। যাই হোক, দেখে খুব ভালো লাগলো। সকলে ভালো, বাড়ির সকলে তোমরা সবাই ভালো? চলো, তো এই হলো ব্যাপার। আপাতত সুরজিতে কোনো একটা কাজে যাচ্ছে, আর আমি বেরোচ্ছি বাড়ি। এখনো 20 কিলোমিটার আমাকে ট্রাভেল করতে হবে। চলো এগুলো, এখন বাজে 2:29, সেই ঢুকলাম বাড়ি। নাহলে সেই গরম, সব থেকে বেশি বিরক্তিকর হচ্ছে এই গরমের মধ্যে যাওয়াটা। প্রায় 22-23 কিলোমিটার ট্রাভেল করে যাওয়া, আবার সেটা ফেরা বিনা কাজ না করে। ইজ রিডিকুলাস এক্সপিরিয়েন্স। দোষটা ব্যাংকে না, দোষটা আমার দেখা উচিত ছিল যে আজকে বুদ্ধ পূর্ণিমা। আমি যাই না, আমার যাক খাওয়া যেতে হবে, যাই না কীভাবে যাবো। কালকে দেখি ট্রাই করবো একবার, যদি যাওয়া যায় ভালো, অবস্থা থেকে বেরিয়ে ভালো, নাহলে এখন যাক। ফেরার সময় একটু বাবুদার সাথে দেখা করলাম, বাবুদায় কিছু দেবার ছিল। আর রাস্তায় বাবুদায় ফোন করেছে কোথায়, তখন বললাম সম্ভব মরে আছি, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে রাখো। সালাম আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনে রেখেছিলাম, গিয়ে খেলাম। খেয়ে ওকে জিনিসটা দিয়ে আমি আর চলে গেলাম। তো যাই হোক, এখন আমি একটু স্নান করবো, তার আগে একটু লেবু শরবত খাবো, তারপর স্নান করবো, তারপর চা খাবো একটু, তারপর লাঞ্চ করবো। প্রচণ্ড ক্লান্ত, একটু রেস্ট নিয়ে হয়, গলা থেকেও সাউন্ড বেরোচ্ছে না, কী অবস্থা। লোকে দেখো, এখন ওদের সাথে খেলতে হবে। এতক্ষণ লাফালাফি করলো সিম্বা, বলে এখন রেস্ট নিচ্ছে, শান্ত হয়ে বসেছে। আর টাইগার লালুটাকে এমন বকলো, লালু চলেই গেল। হ্যাঁ, হাসিস কি আবার? লালু চলে গেল, লালু আসছিল তো আমার কাছে, যেই তুই বকলি লালু চলে গেল। আমি বাইরে গিয়েও লালুকে দেখতে পেলাম না, আবার হাসি। একটু যখন যাচ্ছে প্র্যাকটিসে, আমি নিয়ে এটা দিয়েছি।
কিনে দিতে হবে। কোথায় 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 গদ্দ, তুমি কি কুটি? কই কোথায় গেল? এটা মাকে দিয়ে দাও, এটা মাকে দিয়ে দাও, এটা মাকে দিয়ে দাও আগে। কত বড় টি শার্ট! পেলি জুতো কিটো পরে যাবি? যা টাটা। হ্যাঁ আমি করে দিই, তুমি সাইন করে নিয়ে চলে এসো, কাউন্টার পার্টটা দিয়ে দিও। খোঁড়াচ্ছ কেন? খোঁড়াচ্ছ কেন? ভেরি গুড। তো ছেড়ে তো আজকে টাকা দিয়ে গেছে, আজ ডাক্তার বইবো না, ওইখানে গেছিলাম মাইকেলে, আজ ডাক্তার বইতো না। পাওলা যদি কি হয়েছে, পাওলা ফুল গরম শেক দিতেছি, কমতেছে না। তুমি আসো, আমি দেখছি। বলছি ডাক্তারের যাবো, আসো দেখছি দেখছি। ফিরে এসে আবার খাবি? না দেখো চিটোস খেতে খেতে না কুকিজ খেতে খেতে কি আর খেতে খেতে যাচ্ছে। দেখো খালি দেখো দেখো। টাটা টাটা করো। ওকে ঠিক করে প্র্যাকটিস করবে, এসে রাতে এসে বাবাকে দেখাবে কিন্তু কোনটা কোনটা প্র্যাকটিস করলো। ঠিক আছে টাটা টাটা বাবা টাটা। এখন বাজে 4:45, করতে বসছি লাঞ্চ। তো লাঞ্চে কি আছে দেখে চক করে সাদা ভাত, সঙ্গে এটা হচ্ছে মাছ ভাজা, আলু সেদ্ধ, এটা একটা কি তরকারি আছে জানি না কি, আর এটা হচ্ছে প্রবাবলি টক ডাল। এটা আমার খুব পছন্দের জিনিস। আপাতত লাঞ্চটা করি, লাঞ্চটাতে খুব একটু রেস্ট। আর কুট্টু সালাম আমি তো গেছে কারাটে ক্লাসকে, এবার তারপর কুট্টু সালাম আমি নিয়ে চলে আসবে, পিঙ্কি হয়তো সন্ধ্যেবেলা আমাদের চলে আসবে। ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই, খেয়ে দিই, চলো খেয়ে নিই। ও ভাই এটা ভুল বলেছি, এটা মাছের তেল মজা, দুর্দান্ত হয়ে যায়, খুব পছন্দের জিনিস আমার। সকালে পিঙ্কিরা বলে মানে যখন রান্না করছে আমি দেখেছিলাম, পুরো মাথা থেকে বেরিয়ে গেছে, দুর্ধর্ষ হয়েছে, মানে তো ফেভারিট থিং। এটা আগে এনজয় করিনি বস, মানে এটা যখন ভুল বলেছিলাম বলে আবার বলতে এলাম যে এটা মাছের তেল ভাজা, দুর্ধর্ষ। কি কুচিনি বাচ্চা। আচ্ছা শোন, দোকারি কোথা? কালকে স্কুল আছে? না সত্যি ছুটি আছে। আচ্ছা কি? ও খিদে পেয়েছে, মামি খেতে দেবে সেই জন্য বসে আছে, বুঝতে পারলো? তাহলে করে দেবো আদর। করলো কি না? ওলে বাবা ওলে বাবা, হ্যাঁ হ্যাঁ ওলে বাবা, ঠিক আছে। ও ভাই এখন বাজে 11:30, ঘুম থেকে উঠলাম তখন বাজে 9:30। পিঙ্কি এলো, চা দিল, ঘুম থেকে উঠলাম, চার সঙ্গে একটু হালকা পেস্ট্রি খেলাম, পেস্ট্রি পাঠিয়েছে পিঙ্কির অফিস কলিগ, আমি আর কুট্টুস দুজনে মিলে অল্প অল্প করে পেস্ট্রি খেলাম। খেয়ে এখন একটু ডিনার করতে যাবো, তার আগে ভাবলাম সোয়েটারটা আয়রন করে নিই, কারণ কালকে এটা পড়তে হবে হয়তো। এবার যদি নাও পড়তে হয়, এবার কী হয় আজকে অফ থাকলে আমি আজকে আয়রন করেই নিই, এবার এর যদি আমি এর পরের দিনে পড়তে যাই তখন আমার আয়রন করার টাইমটা থাকবে না, তো ওই জন্য আয়রন করে যাবে। পিঙ্কি এখন সময় পায় না, ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তো এবার ফলে কি হয় আমাকে বিনা আয়রনে পড়ে চলে যেত, তখন সকালবেলা আমার এটা আয়রন করার মতো টাইমিং থাকে না, এবার ফলে আয়রন করা হয়ে ওঠে না। তো এখন ওই জন্য ভাবলাম আয়রনটা করে নিই, তো চাপ নেই, নিজের কাজ নিজে করলে কী যাবে আসবে। হ্যালো আবার আপাতত আয়রনটা করবো, করে কুট্টুর সঙ্গে খেতে যাবে, তারপর আমি যাবো। তো হয়ে গেছে, চল সাথে যা, চ চ চ, খাওয়া গেছে, সাথে যেতে হয়, খাওয়া গেলে তাড়াতাড়ি ফাস্ট, গো 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 গো, ফাস্ট ফাস্ট। সাথে লাইটটা কে জ্বালাবে? চলো গো গো গো, তাড়াতাড়ি পটি করে নেবে,
ঠিক আছে মা। তো ভাই এখন বাজে 1:10। সেই গরম বাজে, প্রচুর গরম, মানে এত গরম বলে বোঝানো যাবে না। এসিটা পাখা চালানো হচ্ছে না, পাখা চালানো একটা ব্যবসা গরম, এসি ছাড়া কোনো অপশান নেই। তো যাই হোক, আপাতত এখন আমি করতে বসছি ডিনারে কী আছে চট করে দেখে নিই, দেখে তারপর খেয়ে নিই। আজকে ডিনারে আছে ভাতের সাথে এটা হচ্ছে আলু সেদ্ধ, এটা মাছ, এটা হচ্ছে মনে হচ্ছে কচুর শাকের ঘন্ট, আর এটা সেই সকালে মাছের তেলটা। অল টি-শার্ট ফেভারিট। দেখো এখন আমি ডিনার করে বাকি আছে, আমি ডিনারটা করবো, করে তারপর ঘুমিয়ে পড়বো। কালকে আবার অ্যাজ ইউজুয়ালি অফিস আছে। কালকে ভেবেছিলাম আবার কলেজ স্ট্রিট যাবো উনি কাজটা করতে, বাট কালকে ভাবছি যাবো না, কালকে স্কিপ করে দেবো, করে একবারে মঙ্গলবার দিন বা বুধবার দিন যাবো। যেতে হবে আলটিমেটলি, এবার মঙ্গল বা বুধবার যাবো। এবার সমস্যাটা হচ্ছে মঙ্গলবার বা বুধবার গেলে বৃষ্টি হলে কোনো সমস্যা হয়ে যাবে। কালকে গেলে বৃষ্টি হবে না কনফার্ম, কিন্তু যা গরম, টু মাচ ট্রাবল। যাও, তো দেখছি, এক্সপেক্টেড কালকে যাবো না, আর ভালো ব্যাপার। আপাতত আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। তরকারি কোথা? এই দেখো, এই 2 পিপল মনে হচ্ছে তরকারি কোনো আলোচনা করছে, রাতে বাইরে বেরোবে মনে হচ্ছে। দেখো, খুব জরুরি আলোচনা করছে মনে হচ্ছে। দেখো, আরে ওইখানে দেখো নিচে, দুজনে সামনাসামনি বলছে, কিসব কথা বলছে। ওই দেখো, আবার গোল গোল করে বললো, ডিস্টার্ব করছে কেন? দেখেছে কি বই, দেখেছে?